ওই অবনকে আমি মেরে ওর লাশটা পুঁতে ওর ওপর যদি না 10 ইঞ্চি পিলার দিয়ে গেঁথে দিয়েছি, আমার নামও অর্জুন মল্লিক নয়। শুনেছি এখানে একটা মাল্টি স্টোরির জাতীয় কিছু করার চেষ্টা হচ্ছে, কিন্তু মনে রাখবেন কোর্টের স্টে অর্ডার আছে। আমি আর কিচ্ছু শুনতে রাজি নই, মনে থাকে জানো। আমি যাচ্ছি, আর আপনাদের বলে যাচ্ছি, কোর্ট থেকে যতদিন না কোনো কারণে স্টে অর্ডার উইথড্র করা হচ্ছে ততদিন কিন্তু এখানে কোনো রকম কনস্ট্রাকশন চলবে না। যদি কোনো কারণে স্টে অর্ডার উইথড্র হয় তখন এসব ভাঙাভাঙির কথা ভাববেন, না হলে কিন্তু আমি উপযুক্ত ব্যবস্থা নেব, মনে থাকে জানো। এই চলো এখানে সময় নষ্ট করার কোনো মানেই হয় না। ভবিষ্যতে আমাদের সাথে কোনো কাজ করার কথা আপনি মনে ভাববেন না। আরে আমাকে বাবা, শেষ পর্যন্ত সেক্রেটারি কাকু ধরা পড়ার হাত থেকে বেঁচে গেল। কি যা বললাম মাথায় ঢুকলো কিছু? এখানে ইনভেস্ট করে কোনো লাভ হবে না, পুরো প্রপার্টিটাই তো ডিসপিউটেড। আরে মশাই, এই লোকটা আপনাদের ভুজুং ভাজুং দিয়ে বোকা বানাচ্ছিল, আমি না হলে তো এসে গিয়েছিলেন। আর চলুন। আরে লাবু, কেমন আছো? আমি সুদামাই কাকু, চিনতে পারছো না? কাউকে কিন্তু কিছু বলো না, আর বাড়ির সবাই ভালো আছে তো? আমি আসছি, হ্যাঁ? এই বলো না কিন্তু কাউকে। কি ব্যাপার, জয়ন্ত দাস সেক্রেটারি এইভাবে সেজে গুজে এখানে এসেছে কেন? কি ব্যাপার হলো? বলো না ভাই, তো আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল, এই বুঝি সেক্রেটারিও ধরা পড়ে যায়। আর আমার না খালি মনে হচ্ছে লোকটাকে কোথায় দেখেছি, কিছুতেই মনে করতে পারছি না কোথায় দেখেছি জানিস। চোরে ধরা পড়ে যেত কি হতো বলো তো। কিন্তু আমার মনে হচ্ছে এই বুদ্ধিটা কে দিল সুধাময় বাবুকে? নির্ঘাত তোর মামু। বড়দি মা, তুমি বুঝতে পারছো না, এখন মামু, অবন্দা আর নীলাদ্রিদা একজোট হয়েছে। এখন অর্জুন মল্লিকের সাধ্য কি আমাদের কোনো ক্ষতি করবে? আর ওদের মাথা থেকে এক একটা যা প্ল্যান বেরোচ্ছে, বাপ রে বাপ। সত্যি অর্জুন মল্লিক নিজেকে এত চালাক বলে জাহির করে, অথচ কে আসল পুলিশ কে নকল পুলিশ এটাই ধরতে পারলো না। শেষদি, যারা নিজেকে বেশি জাহির করে না তাদের সাথে এটাই হয়। তবে হ্যাঁ, ও কিন্তু একবার কোন থানা সেটা জিজ্ঞেস করেছিল। আরে আমি তো শুনেছি, তারপর নাকি সুধাময় বাবু এমন দাবদানি দিয়েছেন যে অর্জুন মল্লিক তো, কিন্তু তখন না অর্জুন মল্লিকের মাথায় বোধহয় অন্য চিন্তা ঘুরছিল জানো মিছরি। মানে অত বড় পার্টি এসেছিল তো, এত বড় অফিস বিল্ডিং সব বুঝিয়ে সুঝিয়ে বিক্রি করতে হবে, আচমকা হয়েছে বলেই না ব্যাপারটা বুঝতে পারিনি। তবে সুধাময় বাবুর সাহস আছে বলতে হবে, যারা বাড়িটা দেখতে এসেছিল তাদের আটকে তো দিল, আর অর্জুনকেও একটা ভালো মাত দিয়ে দিল। তবে শোন, আমরা এটা নিয়ে বেশি হাসাহাসি করলে কিন্তু বিপদে পড়ে যাবো। রঞ্জা সারাক্ষণ আমাদের দিকে নজর রেখেছে, বুঝলি তো? চুপ করে থাক। আজকে আমি সব থেকে বেশি খুশি, ওই শয়তানটার এই বাড়ি ভেঙে মাল্টি স্টোরেজ করার স্বপ্নটা ভেঙে গেল বর্দিমা। আমি যে সুধাময় বাবুকে মনে মনে কত ধন্যবাদ দিচ্ছি। আমি খুব খুশি, খুব খুশি আমি। স্যার, আমি একটু লোকাল থানায় যাচ্ছি, বুঝলেন? কিন্তু স্যার থানায় গিয়ে কি হবে? তার থেকে ভালো না আমরা একটা কোনো উকিলের সাথে দেখা করবো। আমি থানায় গিয়ে অফিসারকে তো টাকা পয়সা খাইয়ে দিয়েছি নাকি? এখন একটা নতুন অফিসার আসবে, এসে আমার সমস্ত কাজকর্ম পণ্ড করে দেবে, আর আমি সেটা বসে বসে দেখবো। কি মারছি তো স্যার, আমার তো মনে হচ্ছে ওনারা ওই লালবাজার থেকে এসেছে। শোনো, লালবাজার থেকে আসুক আর যেখান থেকে আসুক, লোকাল থানাকে ইনফর্ম না করে এখানে ঢুকতে পারে না সে।
আর তাছাড়া এখন উকিল ফুকিল করলে অনেক দেরি হয়ে যাবে। না 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 না, আমাকে যা করতে হবে থানা পুলিশ এসব করে করতে হবে আমার। রঞ্জাদি, ওই লোকটা কেন এসেছিল? সেই কৈফিয়তটাও তোকে দিতে হবে লাবু। তুই যা তো এখন এখান থেকে। কি হলো, যা। যাচ্ছি, কিন্তু জয়ন্ত দাস সেক্রেটারি ওরকম গোয়াজুলাইকের মতন সেজে এসেছিল। তোকে অত ভাবতে হবে না, তুই যা। এই দাঁড়াও তো, কে সেজে এসেছিল গোয়াজুলাইকের মতন? জয়ন্ত দাস সেক্রেটারি, সুধাময় বাবু। সুধাময় বাবু? তাকে তুমি কোথায় পেলে? কেন, বাড়ি থেকেই তো বেরোলো, চশমা পরে, দাড়ি লাগিয়ে, পুলিশের ড্রেস পরে। আমি তো বুঝতে পারলাম না ব্যাপারটা কি। জয়ন্ত বসু সেক্রেটারি? হ্যাঁ, পুলিশের ড্রেস পরে এসেছিল কেন? স্যার, কি ভাবছেন? না, লোকটার এত বড় সাহস অর্জুন মল্লিককে বাড়িতে এসে ঠকে গেল। এত বড় সাহস ওর। আমার এখন মনে পড়ছে, ওর বুকে আমি কোনো রকম ব্যাজ দেখতে পাইনি। ঠিক বলেছেন স্যার, আমারও না তখন মনে হয়েছে। তখন মনে হচ্ছিল তো বলনি কেন আমাকে? চোখে নামা হয়েছিল তোমার? না না না, এত বড় সাহস আমার বাড়িতে এসে আমাকে চোখের সামনে মুড়ি কি করেছ? না, আমাকে ফোন করতে হবে, লোকাল থানায় ফোন করতে হবে আমাকে। লোকাল থানা। হ্যাঁ হ্যালো, হ্যাঁ অর্জুন মল্লিক বলছি। আচ্ছা বলছিলাম, আপনি কি কাউকে পাঠিয়েছিলেন? না মানে, ও আচ্ছা 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 আচ্ছা, না না আমি সেটাই ভাবছি, আমার সঙ্গে আপনার সবকিছু। আচ্ছা, আপনি কি লালবাজার থেকে কাউকে? না, আপনি জানেন না, আর আপনাকে ইনফর্ম না করে কেউ? না না, আসল ব্যাপারটা কি জানেন তো, ওই একজন লোক 2-3 জন সেপাই নিয়ে। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে পরে ব্যাপারটা বুঝিয়ে বলবো। কি বললো স্যার? বাড়ি বয়ে সে অর্জুন মল্লিককে ঠকানো। বেশ ভালো, এবার আরো ভালো আমি করব। আমি বেশ বুঝতে পারছি আজ একটা কিছু ডেঞ্জারাস কাণ্ড ঘটবে। ওরা স্যারকে এভাবে ঠকিয়ে একদম ঠিক করলো না। সেক্রেটারি কাকুকে পুলিশ সেজে বেশ ভালো মানিয়েছিল বলো? দি বাবা, মোটা মোটা গোল গোল। মোটা মোটা গোল গোল কি ঠাট্টা তামাশা হচ্ছে? না না না, এই আমাকে দেখে ফিল্ডিং কেটো না। সারাদিন নাকি তোমাদের এত খাটাখাটনি, নিঃশ্বাস নেওয়ার সময় নেই, আর এখানে বসে রঙ্গ তামাশা হচ্ছে? না 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 না, এ তো ভালো কথা নয়, ভালো কথা নয়। এবার থেকে আরো অনেক বেশি কাজ করতে হবে। আরো অনেক বেশি কাজ? আহারে, আপনাকে দেখে বড্ড মায়া হচ্ছে, কি কষ্ট আপনার, তাই না? তবে কি জানেন, আমার পয়সায় থাকছেন, আমার পয়সায় খাচ্ছেন, আর কাজে ফাঁকি দিয়ে গল্প জুড়েছেন। বাহ রে বাহ। শুনুন না, আপনাকে না আমার জামা কাপড় একটু কাচাকুচি করতে হবে, হ্যাঁ একটু ইস্ত্রি করে দিতে হবে। কি জানেন, আমি না কাঁচা জামা কাপড় ছাড়া, ইস্ত্রি ছাড়া পরতেই পারি না। করে দেবেন তো? অর্জুন বাবু, কি আপনি জানেন যে আমার এই ভাঙা পাটা নিয়ে অত ভারী ভারী কাজ করতে আমার কতটা কষ্ট হয়। শেষদি, তোকে কারোর পায়ে পড়ার দরকার নেই। তোকে কি কি কাজ দেওয়া হয়েছে বল, ঠিক সময় মতো হয়ে যাবে, আমি সব করে দেবো। না শোনা, না আমার বড় কষ্ট হয় জানো, আমার সব কিছু ঠিকঠাক হচ্ছে, খালি আমার দিলকি রানী ওই মহারানীর আসন ছেড়ে এই চাকরিদের সাথে কাজ করতে চায়। অর্জুন বাবু, ভদ্রভাবে কথা বলুন, অনেকক্ষণ ধরে সহ্য করছি। কাদের চাকরানি বললেন আপনি? শেষদি অসুস্থ জেনেও আপনি তাকে এমন এমন কাজ দিচ্ছেন যাতে শেষদি আরো অসুস্থ হয়ে পড়ে। আপনি কি
আহা, শান্তি শান্তি নমঃ শান্তি। এত উত্তেজনা শরীরের পক্ষে তো একদম ভালো নয়। আচ্ছা, আমি কি ভুলটা বলেছি তুমি বলো? এখন তো তোমরা তাই চাকর বাকর। আচ্ছা, চাকর বাকরদের সঙ্গে বাড়ির মালকিন হাত মেলাবে, এটা কি ঠিক কথা? তুমি বলো। অর্জুন, আমি যা বলেছি সেটাই হবে। ঘরদোর মোছা, কাপড় কাচার দায়িত্ব সব তোমার, তোমাকেই সেগুলো করতে হবে। যা। অর্জুন। কি শোনা? অর্জুন শেষে অসুস্থ, আমরা ওকে দিয়ে কোনোদিনও এই ধরনের কাজ করাইনি। তুমি না না প্রিয়ে, তুমি এটা বুঝতে পারছো না। কোনোদিনও কাজ করেনি বলে এখনো করবে না, সেটা কি করে সম্ভব? আমি যা বলেছি সেটাই ফাইনাল, কাজগুলো ওকেই করতে হবে। আমি তোমার কাছে হাত জোর করছি অর্জুন, আমি আর পারছি না, আর পারছি না। আমায় তুমি দয়া করো, আমি ক্লান্ত। তুমি ক্লান্ত? ও ক্লান্ত? বাড়ির মালকিন ক্লান্ত? না 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 না, বাড়ির মালকিন ক্লান্ত এ তো ভালো কথা নয়, ভালো কথা নয়। একটা কাজ করা যাক, কেমন? বর্দিমা, বর্দিমা, একটা কাজ করুন তো। আপনার বোন খুব ক্লান্ত, ও ব্যথার হাত থেকে মুক্তি চাইছে। যান, ওকে ব্যথার হাত থেকে মুক্তি দিন, একটু পাটা টিপে দিন, যান। অর্জুন, এই, একদম ধমকাবে না, আমার খোপড়ি এমনি ঢিলা আছে। হ্যাঁ, যা বলছি সেটা করো, হুকুম তামিল করো, যাও। আমি মরে যাব, তবু বর্তিমাকে আমার পায়ে হাত দিতে দেব না। আচ্ছা, নাকি? ছি সোনা, তুমি আমার রানী, তোমাকে আমি মরতে দিতে পারি? আমি বরং তোমার ছেলেটাকে। তুমি গুবলুকে কি? না না, মারবো না, মারবো না। তুমি ঠিক যে যে জিনিসগুলো অপছন্দ করো, আমি গুবলুকে দিয়ে ঠিক সেই সেই জিনিস করাবো। এই কি করবে? কি করাবে তুমি গুবলুকে দিয়ে? কি করবে? আজকে শুধু বাপ বাড়াতে নেশা করবো। সন্ধ্যা থেকে বাপ ছেলে নেশা করবো আর ঢুলবো, নেশা করবো আর ঢুলবো। তুমি যেটা চাইছো সেটাই হবে। আমি না 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 বর্তিমা, এটা হবে না, এটা হতে পারে না। অর্জুন, অর্জুন, তুমি আমাকে দয়া করো, তুমি যা বলবে আমি তাই করবো। এটা না, অর্জুন তো দয়া করে না, আমার শরীর না ওই একটা জিনিস তো আমার দয়া আমার ছুটি নেই। যেটা বললাম অনেকক্ষণ ধরে অনেক কিছু হয়েছে, হুকুম তামিল করো, যাও বসো, যাও বসো, বসো। নিন বর্দিমা, এবার পার্টিতে চলে যান বলছি। না, এবার ডাকো, সর্বাণী, সর্বাণী করে ডাকো। ও না, এ বাবা, উনি তো আবার তোমাদের সবার বর্দিমা। এক কাজ করো, তাহলে তোমরা ভূতর মা, ভূতর মা করে ডাকো, ডাকো ডাকো, তুমি ভূতর মা, ভূতর মা করে ডাকো। বেশ একটা চাকরি চাকরি ফিল হবে। হ্যাঁ, ডাকো ডাকো। কি হলো, ডাকতে বলছি না, ডাকো। অর্জুন মল্লিক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে তো চেঁচাও কেন? সবাই আমার নাম জানে, আমার নাম অর্জুন। অর্জুন বাবু করে চেঁচাচ্ছে। এই ঈশানী, ভূতর মা বলে ডাকো, নাহলে গুবলুকে কিন্তু। ভূতর মা, ভূতর মা। এবার বলো, ভূতর মা এদিকে এসে আমার পাটা একটু টিপে দাও না। আমার পাটা একটু টিপে দাও না। এবার আপনি বলুন। হ্যাঁ, যাই দিদিমণি, যাই দিদিমণি।
তোরা দাঁড়িয়ে আছো কেন? থম মেরা দাঁড়িয়ে আছি, থামবা নাকি? যাও যাও যাও। অর্জুন বাবু, এই অর্জুন বাবু, সবাই আমার নাম জানে অর্জুন বাবু। হ্যাঁ আচ্ছা, যান 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 যান। টিপুন, পা টিপুন। বর্দিমা ফুলদির পা টিপছে? না না, আমি বর্দিমাকে কখনোই এইভাবে দেখতে চাইনি। বাহ, কি আরাম লাগছে সোনা, দিদি টিপছে আরাম লাগছে। বাহ, খুব ভালো। তা আমি যা বলছি কি পুষ্পাঞ্জলি দেওয়া হচ্ছে নাকি? তেমন তেমন করছে। নিজেরা করো, ইনভলভ হও চরিত্রের মধ্যে। কিছু পেতে হলে কিছু ছাড়তে হয়, বুঝতে পেরেছো? কষ্ট পেও না ছোট শালি, কেমন? গুবলু সোনা, কি বাবু, বাবাকে দেখলে তো চমকে যাস কেন? আমি তো তোর বাবা নাকি? কই ওই এই শোন গুবলু, তোর নামটা না ভালো লাগছে না। তোকে ডাকছি মনেই হচ্ছে না আমার নিজের ছেলেকে ডাকছি। তোর নাম দিতে হবে বুলেট। কি ভালো না? কি রে, হ্যাঁ নামটা ভালো না? বুলেট। এই তোর ভালো নাম কি রে? সায়ন্তন। সায়ন্তন, এ তোর ভেড়াজি, এই তোর মামাজির মতন একটা নাম, সায়ন্তন। সায়ন্তন ফ্যান্তন কি না, কিরকম একটা পানসে টাইপের না। ভালো নাম দিতে হবে। তুই আমার ছেলে, অর্জুন মল্লিকের ছেলে, কি নাম দেওয়া যায় বলতে? ওটা গিয়ে এফিডেভিট করে দিলি হবে। সায়ন্তন থেকে অর্জুন মল্লিকের ছেলে টাইগার মল্লিক। ইয়েস, ভাই কি ব্যাপার আছে? কাব্যে সবাই তোর নামে কি? হ্যাঁ, আমি মায়ের কাছে যাব। এই সারাক্ষণ মা করিস না, তুই দাঁড়া না এখানে, আমার বাবার কাছে একটু থাক না। কতদিন পর তোকে পেয়েছি, তুই কেন বুঝতে পারিস না বলতো? এই কার্টুন দেখবি? কার্টুন দেখবি? টিভি চালিয়ে দিচ্ছি। এই বুলেট, ধর তোকে আর তোর মাকে যদি তোর ভালো বাবার কাছে নিয়ে যাই তো কেমন লাগবে? অবন্দা? হ্যাঁ অবন্দা। তুমি আমাকে নিয়ে যাবে না, তুমি খুব বাজে লোক। আরে না রে, আমি এখন আর বাজে লোক নই। তোদের মতন ভালো লোকদের সঙ্গে থাকছি তো, তাই ভালো হতে চাইছি। কি তো বিশ্বাস হচ্ছে না? তোকে আর তোর মাকে অবন্দার সাথে দেখা করাতে নিয়ে যাবো, তাই তো? সত্যি বলছো? আরে সত্যি বলছি তো। আমি তোকে আর তোর মাকে অবন্দার সঙ্গে আজকেই দেখা করাতে নিয়ে যাব, কিন্তু হ্যাঁ এটা কিন্তু সারপ্রাইজ। সারপ্রাইজ? হ্যাঁ, কাউকে বলা চলবে না যে তোমাদের দুজনকে আমি অবন্দার সঙ্গে দেখা করতে নিয়ে যাচ্ছি। অবন্দা কেউ নয়। প্রমিস? প্রমিস। না না, বলবো না। বলবে না তো? নিয়ে যাবে তো? একদম পাক্কা নিয়ে যাবো, কিন্তু যা বলেছি সেটা কিন্তু মাথায় রেখো। ফোন কর, ফোন কর। তুমি কি ভাবছো আমি চুপ করে বসে আছি? অবন, এই অর্জুন মল্লিকের যতগুলো বেআইনি ব্যবসা, যতগুলো আন্ডারওয়ার্ল্ড কানেকশন, আমার লোকজন সমস্ত ডিটেইলস সংগ্রহ করছে। আর এতদিন ধরে অর্জুন মল্লিক যে যে সব কারাপ্ট পলিটিশিয়ান, যেসব অসৎ মানুষগুলোর ছত্রছায়ায় থেকে এইসব কাজ করেছে, তারাও যাতে। এক মিনিট চন্দ্রা, একটা ফোন আসছে। অন্যর নাম্বার থেকে কি ফোন করলি? হ্যালো অবন্দা? গুবলু, কেমন আছো? অবন্দা, তুমি কি আজকে কাজে বেরিয়েছো? না আসলে আমি একটা জরুরি কাজে। তুমি আজ বিকেল বেলা আমাদের সাথে দেখা করতে পারবে? তোমাদের সাথে মানে? মানে আমি আর মা আজকে পার্কে আসবো, তুমি কি আসবে? তুমি আর তোমার মা? হ্যাঁ, আমরা আজ লুকিয়ে লুকিয়ে তোমার সঙ্গে দেখা করব। জিজ্ঞেস করো কি একা আছে? গুবলু বলছি, তোমার পাশে কি কেউ আছে? ওই দুষ্টু লোকটা আছে? না না, কেউ নেই। হ্যাঁ, তাহলে তোমরা কটায় আসবে বলো?
আচ্ছা তাহলে রাখি। আচ্ছা বাই বাই। এ নাও ধরো। কি হলো অমন? কি বলছে গুবলু? দেখা করতে বললো। গুগলু বললো ওর পাশে কেউ নেই, তাহলে ফোনটা কাকে দিল? আর এটা তো ল্যান্ডফোন নাম্বার নয়। হ্যাঁ তাই তো, এটা তো মোবাইল নাম্বার। কার নাম্বার এটা? ও কি তবে অর্জুন মল্লিকের ফোন থেকে ফোন করলো? দেখা তো করতেই হবে। আমি প্ল্যান করছি, বুঝলে অমন? আমি ঠিক যেমন যেমন বলবো তুমি তেমন তেমন করে যাবে। আমার মনে হয় এই দেখা করতে বলার পেছনে কোনো একটা রহস্য লুকিয়ে আছে।